হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজ হলো শিলংয়ে আমাদের শেষ দিন। আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়ছি। আজ যাব গুয়াহাটিতে। সেখানে আমার পিসি শাশুড়ির মেয়ে আছে, সেখানে গিয়ে আমরা উঠব। দেখো, আমরা গুয়াহাটির পল্টন বাজারে পৌঁছে গেছি। এখান থেকে টোটো করে এখন যাব পিসির মেয়ের বাড়িতে। পিসির মেয়ের বাড়িতে আমরা পৌঁছে গেছি। তো এটাই হলো পিসির জামাই। তো এই যে আমার পিসি শাশুড়ির মেয়ে, আমার ননদ, আর ননদের ছোট্ট একটা মিষ্টি মেয়ে আছে। ওরা এই বাড়িটাতে ভাড়া থাকে। আসলে পিসির জামাই জব করে, তার পোস্টিং গুয়াহাটিতে, সেই কারণেই এখানে ওরা থাকে। ওদের বাড়ি হলো ইসলামপুরে। আমরা সেই যে বাড়ি থেকে বেরিয়েছি, বাইরের খাবার খেয়ে চলেছি, আর যেন ভালো লাগছে না। আজ অনেকদিন পরে বাড়ির রান্না খাবো। পিসির জামাই আমাদের জন্য চিকেন এনেছিল। এই যে আমাদের টলু বাবা, ও কিন্তু আমার পেছনে ভীষণভাবে লাগে, তো বেশ কিন্তু মজা করে। পল্লবীদি বলল দাদা নাকি ভীষণ ভালো চিকেন রান্না করে, তাই দাদাই আজ চিকেন রান্না করবে। সন্ধেবেলা টিফিন করার জন্য আমাদের মিষ্টি আর নিমকি দিয়েছিল, সেগুলোই আমরা খাচ্ছিলাম। তো দাদা একা একাই সব করছিল, তখন আমি একটু বসে রসুন ছুলে হেল্প করছিলাম। সন্ধেবেলা আমরাই শুধু টিফিন করছিলাম তা কিন্তু নয়, এই যে পুচকু সোনাটা, ও কিন্তু টিফিন করছিল। তুমি খাচ্ছ? খাও খাও। ওটস, ওটস বড়রাও খায়, ছোটরাও খায়। যারা হচ্ছে ডায়েট করে খায় না। আমি জানি তুমি কেন দাড়ি দেখে কোলে যাচ্ছে। হ্যাঁ, আমাকে দেখলে চলে আসবে। তুমি আগে খায় নাও। এখানে আসার পর থেকে এই পুচকিটাকে নিয়ে আমাদের অনেক সময় কেটেছে। কদিন ধরে ঘুরতে ঘুরতে আমরা ভীষণ ক্লান্ত। আজ আবার গুয়াহাটিতে অনেকটা জার্নি করে এসেছি, তাই তাড়াতাড়ি রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। কাল আবার ভোরবেলা উঠতে হবে। কাল যাব আমরা কামরূপ কামাখ্যা মায়ের পুজো দিতে। তবে আজকের মতো ব্লগটা এখানে এড করছি। আবার একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে।